2024 সালে সেবি একটা রিপোর্ট বার করেছে। ভারতের 93% রিটেল ট্রেডার 3 বছরে এফএনওতে টাকা হারিয়েছে। মোট ক্ষতি 1.8 লাখ কোটি টাকা। এই মানুষগুলো কি বোকা ছিল? না। এদের কি স্ট্র্যাটেজি ছিল না? অনেকের ছিল। তাহলে হারলো কেন? কারণ স্ট্র্যাটেজি দিয়ে মার্কেট যেতে যায় না। যদি তোমার ভিতরে একটা পুরনো অভ্যাস বসে থাকে, একটা ইনভিজিবল ট্রিগার যেটা তুমি জানোও না, কিন্তু সে তোমার প্রতিটা ট্রেডে কাজ করছে। আজকে আমরা সেই ট্রিগারের কথা বলবো। এই ভিডিওর পরে তুমি হয়তো প্রথমবার বুঝতে পারবে তুমি কেন সেই মুহূর্তে রুলস ব্রেক করো। প্রতিদিন সকালে উঠে একজন ট্রেডার বলে, আজ আমি ডিসিপ্লিন থাকবো, আজ আমি স্টপ লস মেনটেন করব, আজ আমি রিভেঞ্জ ট্রেড নেব না। কিন্তু দুপুর গড়াতে গড়াতে কি হয়? মার্কেট একটু মুভমেন্ট করে, স্ক্রিন লাল হয়, বুকের ভেতর কিছু একটা নড়ে ওঠে, আর সেই মানুষটাই ঠিক সেই মুহূর্তে আবার সব নিয়ম ভেঙে দেয়। এটা উইকনেস নয়, এটা তোমার ব্রেনের একটা পুরনো অভ্যাস, একটা ডিপলি ওয়্যার্ড প্যাটার্ন যেটা তুমি দেখতে পাচ্ছ না। আমি দেবাশিস মন্ডল, ট্রেডার দেবাদাতে স্বাগত। আজকে আমরা কথা বলবো হ্যাবিটস আর ট্রিগার্স নিয়ে, ট্রেডিং সাইকলের সবচেয়ে আন্ডাররেটেড কিন্তু সবচেয়ে পাওয়ারফুল অধ্যায়। আমি তোমাকে একটা গল্প বলি, সুব্রতর কথা। ডাকনাম ব্রত, কলকাতার একজন ইয়ং ট্রেডার, বয়স মাত্র 26। 2022 সালে মার্কেটে এসেছে, জিরোধা থেকে অ্যাকাউন্ট খুলেছে, ইউটিউব দেখে চার্ট প্যাটার্ন শিখেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট সব কিছুই জানে। প্রথম কয়েক মাস ছোট ছোট প্রফিটও করেছে, মনে হয়েছে আমি সব পেরে গেছি। তারপর একদিন নিফটিতে বড় মুভমেন্ট এলো। ব্রতর অ্যানালাইসিস বলছিল এটা একটা ফলস ব্রেকআউট, এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু স্ক্রিনে গ্রিন ক্যান্ডেল দেখছে, টেলিগ্রাম গ্রুপে সবাই লিখছে বাই বাই বাই। ফোমে এলো তার। ব্রত তার নিজের পজিশন বাড়াতে থাকলো। তুমি জানো তারপরে কি হয়েছিল? এটা ব্রতর গল্প নয়, এটা তোমার গল্প, এটা আমার গল্প, এটা ভারতের 93% ট্রেডারের গল্প। এখন প্রশ্ন হলো কেন? কেন আমরা জেনেও ভুল করি? কেন অ্যানালাইসিস ঠিক থাকার পরেও এক্সিকিউশন ভুল হয়? এর উত্তর লুকিয়ে আছে আমাদের মস্তিষ্কে পুরনো একটা সিস্টেমে, যে সিস্টেমটা লক্ষ লক্ষ বছর ধরে তৈরি হয়েছে, কিন্তু সে সিস্টেম ট্রেডিং এর জন্য তৈরি হয়নি। আমি তোমাকে সিম্পল একটা ফর্মুলা দিই। কি হয়? ট্রিগার, ট্রিগারের পর রিয়াকশন, রিয়াকশন পর রিলিজ, রিলিজের পর রিপিট। এটা একটা ব্যাড লুপ। এটাই তোমার ট্রেডিংকে প্রতিদিন খাচ্ছে। চলো বুঝি ব্যাপারটা। ট্রিগার কি? ট্রিগার মানে সেই মুহূর্ত, যে মুহূর্তে তোমার ভেতরে কিছু একটা জ্বলে ওঠে। কোনটা? তোমার ট্রিগার। স্টপ লস হিট হলে রাগ আসে, সেটাই ট্রিগার। প্রফিট দেখলে লোভ জাগে, আর একটু হোল্ড করি, সেটাই ট্রিগার। পজিশনে থাকতে থাকতে ভয় ধরে, সেটাই ট্রিগার। কেউ টাকা বানাচ্ছে দেখলে ফোমো হয়, সেটাই ট্রিগার। ট্রিগার হলো সেই ইচ, সেই চুলকানি। নেক্সট রিয়াকশন কি? রিয়াকশন হলো তুমি চুলকানিতে হাত দিলে, স্টপ লস মুভ করলে, কোয়ান্টিটি তুমি ডবল করলে, রিভেঞ্জ ট্রেন্ড নিলে, রুল ভাঙলে। নেক্সট হচ্ছে রিলিজ কি? রিলিজ হলো একটা সাময়িক স্বস্তি। হ্যাঁ, এবার একটু ভালো লাগছে, এই ট্রেডটা রিকভার করবে, সামলে নেব। কিন্তু এই স্বস্তি মিথ্যা। রিপিট কি? পরের দিন আবার সেম ট্রিগার, আবার সেম রিয়াকশন, আবার সেম ভুল। এই চক্রের নাম হলো ব্যাড লুপ। আর এই লুপটাতে আটকে রয়েছে ভারতের 93% ট্রেডার। তুমি কি এই লুপের বাইরে যেতে চাও? নিউরোসায়েন্স বলছে যখন আমরা কোনো ইমোশনাল পেন অনুভব করি, আমাদের ব্রেন একটাই কাজ করে, সেই পেন থেকে বেরোনোর দ্রুত রাস্তা খোঁজে। স্টপ লসের ব্যথা? দ্রুত রাস্তা হলো পজিশন হোল্ড করে বসে থাকা, হয়তো সে আবার ফিরে আসবে। প্রফিট মিস করার ব্যথা? দ্রুত রাস্তা হলো এক্ষুনি জাম্প করো। ট্রেডিং এ যেটা আনকমফোর্টেবল সেটাই ইউজুয়ালি সঠিক পথ, আর যেটা আরামদায়ক সেটাই হচ্ছে সর্বনাশের পথ। এটাই হলো ট্রেডিং এর সবচেয়ে বড় প্যারাডক্স। বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত মনোবিদদের একজন কার্ল জাং একবার বলেছিলেন, যতদিন তুমি তোমার অচেতন মনকে সচেতন না করবে, সে তোমার জীবন পরিচালনা করতে থাকবে, আর তুমি সেটাকে ভাগ্য বলে ডাকবে। একটু থামো, তুমি কি কখনো ভেবেছো তোমার সেই ট্রেডগুলো যেগুলো তুমি স্পন্টেনিয়াস মনে করো, সেগুলি কি সত্যি স্পন্টেনিয়াস, নাকি সেটা তোমার পুরনো একটা অভ্যাসের অ্যাটমিক রিপ্লে? 2025 সালে F1000 রিসার্চে প্রকাশিত একটি গবেষণা বলেছে, ইন্ডিয়া স্টক মার্কেটে ট্রেডারদের মধ্যে ওভার কনফিডেন্স বায়াস এবং অ্যাঙ্কারিং বায়াস সবচেয়ে বেশি দেখা যায়।
এই বায়াস কোথা থেকে আসে? আসে অচেতন অভ্যাস থেকে, আসে পুরোনো প্যাটার্ন থেকে। তোমার প্রথমবার যখন স্টপ লস হয়েছিল সেই মুহূর্তে তুমি কি করছিলে? হয়তো ইগনোর করেছিলে, হয়তো বলেছিলে এক্সেপশনাল কেস এটা, কিন্তু তোমার ব্রেন সেটা রেকর্ড করে রেখেছে। সে শিখেছে পরের বার এই সিচুয়েশন আসলে এভাবেই রিয়াক্ট করতে হবে। এটাই হলো আনকনসিয়াস কন্ডিশনিং, এবং এই কন্ডিশনিং তোমার ট্রেডিং এর সবচেয়ে বড় শত্রু। তুমি এর নাম দিয়েছো ব্যাড লাক, আসলে এর নাম হলো আনআওয়ার হ্যাবিট। তাহলে কি করব? প্রথম কাজ হলো রেকর্ডিং, জার্নালিং। তোমার ট্রেডিং জার্নাল শুধু পিএনএল লিখতে হবে না, লিখতে হবে সেই মুহূর্তে তুমি কি কি অনুভব করছিলে, লিখতে হবে কোন সিচুয়েশনে তোমার মাথা কাজ করা বন্ধ করেছিল। এই রেকর্ডিংটাই তোমার অ্যাওয়ারনেসের শুরু, এই রেকর্ডিংটাই তোমার সেলফ স্যাবোটাজের চেন ভাঙার প্রথম স্টেপ। এবার ভালো খবর, ব্যাড লুপ যদি ভাঙা যায় তাহলে কি তৈরি হয়? গুড লুপ। গুড লুপটা কি? ট্রিগার, রিয়াকশন, কাউন্টার, দেন রিপিট। শুধু একটা জায়গায় পরিবর্তন, রিলিজের জায়গায় এখন কাউন্টার। কাউন্টার মানে তুমি সচেতনভাবে একটা ডিসিশন নিচ্ছ, তুমি ট্রিগারকে দেখতে পাচ্ছ, তুমি রিয়্যাক্ট করার আগেই বিট নিচ্ছ। এটা সহজ নয়, কিন্তু এটাই পার্থক্য যারা 93% দলে থাকে আর সেই 7% উঠে আসে। চলো দেখি কাউন্টার তৈরি হয় কিভাবে। পদ্ধতি 1, প্রিভেনশন মেথড। সবচেয়ে বেসিক কাউন্টার, ট্রিগার আসার আগেই নিজেকে সরিয়ে নাও। এক্সাম্পল দিয়ে বলি জিনিসটাকে। তুমি জানো যখন তুমি দুপুরের পর ট্রেড করো তখন তোমার ইমোশনাল ডিসিশন বেশি হয়, কারণ তুমি তখন অনেক টায়ার্ড থাকো, তোমার উইল পাওয়ার অনেক কমে যায়। তাহলে কি করবে? দুপুরের পর ট্রেডিং প্ল্যাটফর্ম বন্ধ করে দাও, ইন্টারনেট বন্ধ করে দাও, স্ক্রিন থেকে দূরে চলে যাও। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড। এটা উইকনেস নয়, এটা সবচেয়ে বড় স্ট্রেংথ। কিন্তু কেউ কেউ বলবে, দেবাদা সবসময় কি পালিয়ে বাঁচা যায়? না, যায় না। তাই আছে দ্বিতীয় পদ্ধতি, পদ্ধতি নাম্বার 2, সেলফ টক মেথড। সেলফ টক মেথড এটা একটু কঠিন, কিন্তু এটা সবচেয়ে শক্তিশালী। যখন ট্রিগার আসে নিজের সাথে কথা বলো, নিজেকে জিজ্ঞেস করো, আমি এখন যা করতে চাইছি সেটা কি আমার ট্রেডিং প্ল্যানে আছে? গতবার এরকম কবে হয়েছিল এবং সেই মুহূর্তে কি হয়েছিল? আমার যে পেন হবে সেটা এই ট্রেডের ভ্যালুর চেয়ে কি বেশি? এটা হলো রিফ্রেমিং। তুমি তোমার ব্রেনকে বলছো, দাঁড়াও, এই পথে গেলে কি হয়েছিল মনে আছে? সেই পুরনো পেনগুলোর কথা মনে করো, সেই রাতগুলোর কথা মনে করো যখন স্ক্রিন বন্ধ করে শুয়ে পড়েছিলে, সেই কনভারসেশনের কথা মনে করো যেটা তোমার বাড়িতে হয়েছিল। এই পেনকে ফিল করে এই পেন থেকে কাউন্টার তৈরি করো। কিন্তু শুধু প্রিভেনশন আর সেলফ টক দিয়ে কি সব হয়? না, কারণ মানুষ শুধু সেটাই বারবার করে যেটাই সে ভালো ফিল করে। তোমার ব্রেন ডোপামিন চাই, যদি নতুন বিহেভিয়ারে ডোপামিন না পায় সে পুরনো হ্যাবিটে ফিরে যায়। এর জন্যই দরকার রিওয়ার্ড সিস্টেম। চলো একটা এক্সাম্পল দিই। ধরো আজ তুমি একটা ট্রেড নিলে এবং সেখানে ট্রিগার এলো, রিভেঞ্জ ট্রেড নেওয়ার ইচ্ছে করছে, কিন্তু তুমি নিলে না, প্ল্যাটফর্ম বন্ধ করে বাইরে গেলে, বাইরে থেকে কিছুক্ষণ পরে ফিরে এলে। এই কাজটা করার পর নিজেকে রিওয়ার্ড দাও। না, আমি বলছি না তোমাকে বড় কোনো কিছু দিতে, হয়তো একটা ভালো একটা কফি দিতে পারো, হয়তো কিংবা তোমার একটা ফেভারিট গান চালাতে পারো, কিংবা তোমার ফেভারিট পার্সনের সাথে কথা বলতে পারো, কিংবা 15 মিনিট তুমি হেঁটে আসতে পারো। কিন্তু সেই মুহূর্তে তুমি নিজেকে বলো, আজ আমি জিতেছি। এই জয় তোমার পিএনএল এ দেখা যায় না, কিন্তু এই জয় তোমার দীর্ঘমেয়াদী সাকসেসের ভিত্তি। জেমস ক্লিয়ার তার বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটে বলেছে, নতুন অভ্যাস তৈরি হয় তখন যখন তার সাথে একটা ইমিডিয়েট পজিটিভ ফিলিংস যুক্ত থাকে। ডোপামিনের গল্পটা কি? তোমার ব্রেন দুটো জিনিস শেখে। এক, যা করলে ইমিডিয়েটলি ভালো ফিল হয় সেটা বারবার করে, যা করলে ইমিডিয়েটলি কষ্ট পায় সেখান থেকে এড়িয়ে যায়। ট্রেডিং এর সমস্যাটা হলো সঠিক কাজের রেজাল্ট ইমিডিয়েটলি আসে না। স্টপ লস মানলে ইমিডিয়েটলি লস হয়, কিন্তু সেই লস লং টার্মে তোমাকে বাঁচায়। রিওয়ার্ড সিস্টেম সেই গ্যাপটা পূর্ণ করে। সে বলে, এখনই একটা ভালো ফিলিংস আছে, তুমি রাইট পাথে আছো, যত বেশি রিওয়ার্ড তত বেশি রিপিটেশন, তত শক্তিশালী নতুন অভ্যাস। এটাই হলো গুড লুপের ম্যাজিক। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমার ট্রিগার কি? সবার ট্রিগার আলাদা। কেউ লুজিং ট্রেডে ট্রিগার হয়, কেউ উইনিং স্ট্রিকে ওভার কনফিডেন্স হয়ে ট্রিগার হয়, কেউ দুপুরে মার্কেট স্লো থাকলে বোরডম থেকে ট্রেড করে, আবার কেউ কেউ অন্য ট্রেডারের সাকসেস দেখে ফোমো থেকে ট্রেড করে। তুমি কোনটা? আমি তোমাকে আজকে একটা এক্সারসাইজ দিচ্ছি। আজ থেকে 7 দিন প্রতিটা ট্রেড নেওয়ার পরে একটা ডায়েরিতে লিখবে 3টে প্রশ্নের উত্তর। কি কি লিখবে? 1, এই ট্রেডটা নেওয়ার আগে আমি কি ফিল করছিলাম? ভয়, লোভ, এক্সাইটমেন্ট, ফ্ল্যাট নাকি টায়ার্ড?
2, কোন কারণে এই ট্রেড নিলাম, নিজের অ্যানালাইসিস, কারো টেলিগ্রাম থেকে, কোনো চার্ট প্যাটার্ন থেকে, কিংবা আমার গাট ফিলিং বলছিল তাই জন্য। 3, ট্রেডের রেজাল্ট যাই হোক, আমি কি আমার প্ল্যান ফলো করেছিলাম? 7 দিন পর ওই ডায়েরিটা পড়বে, তুমি দেখতে পাবে একটা প্যাটার্ন, সেই প্যাটার্নই তোমার ট্রিগার। এটাই কার্ল জাংয়ের কথা, আনকনসিয়াসকে কনসিয়াস করো। তুমি যখন নিজের ট্রিগার জানবে, সে তোমাকে আর অবাক করতে পারবে না। তুমি যখন তাকে দেখতে পাবে দূর থেকে এবং চুজ করতে পারবে রিয়্যাক্ট করব নাকি কাউন্টার করব, এই চয়েসটাই ফ্রিডম, এই চয়েসটাই একজন প্রফেশনাল ট্রেডার আর একজন ইমোশনাল ট্রেডারের পার্থক্য। তুমি আজকে অনেক কিছু শুনলে, কিন্তু আমি চাই তুমি মাত্র 3টে কথা মনে রাখো। 1, ট্রিগার চেনো, নিজের ইমোশনাল প্যাটার্নকে জানো, ডায়েরি লেখো, প্যাটার্ন দেখো, অ্যাওয়ারনেস তৈরি করো। 2, কাউন্টার তৈরি করো, প্রিভেনশন মেথড বা সেলফ টক, যেটা তোমার জন্য কাজ করে, কিন্তু কিছু একটা তৈরি করো, তোমার নিজের ডিফেন্স মেকানিজম সিস্টেম। 3, নিজেকে রিওয়ার্ড দাও, প্রতিটা ছোট ছোট জয়কে সেলিব্রেট করো, পিএনএলে নয়, নিজের বিহেভিয়ারে। আজ আমি আমার রুল ভাঙিনি, এটাই সবচেয়ে বড় জয়। সেবি বলছে 93% ট্রেডার টাকা হারাচ্ছে। ফাইন্যান্সিয়াল 2025-এ এই ক্ষতি আর 41% বেড়েছে, কিন্তু আমি বিশ্বাস করি তুমি সেই 7% মধ্যে থাকতে পারবে, কারণ তুমি এই ভিডিওটা দেখেছো, তুমি প্রশ্ন করছো, তুমি নিজেকে জানতে চাইছো। এটাই তোমার সবচেয়ে বড় এজ। মার্কেট তোমাকে হারায় না, তোমার অচেতন অভ্যাস তোমাকে হারায়। আজ থেকে সেই অভ্যাসকে কনসিয়াস করো, দেখো সব কিছু বদলে যায়। আজকের ভিডিওতে আমরা দেখলাম ব্যাড লুপ কি, ট্রিগার, রিয়াকশন, রিলিজ অ্যান্ড রিপিট, গুড লুপ কি এবং কিভাবে কাউন্টার তৈরি করতে হয়, প্রিভেনশন মেথড কি, ট্রিগার আসার আগেই নিজেকে সরিয়ে নেওয়া, সেলফ টক মেথড, নিজের সাথে কথা বলে রিফ্রেম করা, রিওয়ার্ড সিস্টেম, নতুন অভ্যাস তৈরির সবচেয়ে শক্তিশালী টুল। একটাই হোমওয়ার্ক, আজ রাতে তোমার লাস্ট 5টা ট্রেড দেখো এবং লেখো প্রতিটা ট্রেডের আগে তুমি কি ফিল করছিলে, এইটুকুই। তুমি যদি এটা করো আমাকে কমেন্টে জানাও, হ্যাঁ আমি করলাম, শুধু এটুকুই, কারণ তুমি লিখলে আমি জানবো তুমি এগিয়ে যাচ্ছ। এবং যদি এই ভিডিওটা তোমার কাজে এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিওতে আমি একটা টপিক নিয়ে আসবো যেটা আমার মনে হয় অনেক ট্রেডার কখনো আলোচনাই করেনি। আমরা কথা বলবো লস অ্যাভারশনের সাইকোলজি নিয়ে, কেন আমরা প্রফিটের দ্বিগুণ কষ্ট পাই যখন আমাদের লস হয়, কেন আমরা উইনিং ট্রেড তাড়াতাড়ি ক্লোজ করে দিই কিন্তু ক্লোজিং ট্রেড ধরে রাখি। এই প্রশ্নের উত্তর পরের ভিডিওতে, সেখানে দেখা হবে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, টাটা।